বেঞ্জামিন নেতানিয়াহুর কারণেই একদিন ধ্বংস হয়ে যাবে মানবতার শত্রু দখলদার ইসরায়েল। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বললেন ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। 2006 থেকে নিয়ে 2009 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ওলমার্ট গাজায় চলমান ইসরায়েলি সংঘাতকে উদ্দেশ্যহীন যুদ্ধ বলে অভিহিত করেছেন। এছাড়াও তিনি আরও অভিযোগ করেছেন যে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড যেই পর্যায়ে পৌঁছেছে সেটি মোটেই সমর্থনযোগ্য নয়। এটা ভয়াবহ জেনোসাইড। এতটা ভয়াবহ হত্যাযজ্ঞ সেই সময় জার্মানির হিটলারও হলোকাস্টের মাধ্যমে ইহুদিদের সাথে করেনি, যতটা না আজ শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখতে হাজার হাজার নিরীহ নিষ্পাপ শিশু, মহিলা, পুরুষ সকলকে নেতানিয়াহু দিনের পর দিন হত্যা করে যাচ্ছে। ওলমার্ট আরও বলেন যে গাজায় চলমান যুদ্ধের স্পষ্ট আভাস হলো হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হচ্ছে, যার মধ্যে প্রচুর ইসরায়েলি সেনাও এবং সাধারণ বেসামরিক নাগরিকও রয়েছে। প্রতিটি দৃষ্টিকোণ থেকে এটি ঘৃণ্য এবং আপত্তিকর। ফলে নেতানিয়াহু অন্যের ঘরে আগুন লাগাতে গিয়ে কখন যে তিনি নিজের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন তা তিনি টেরও পাননি। আজ ইসরায়েলের ভেতরেই যে অবস্থা তৈরি হয়েছে তাতে বলা বাহুল্য যে কোনো সময় বৃহত্তর গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে এবং এর জন্য শুধুমাত্র দায়ী হবে এই নেতানিয়াহু। গোটা বিশ্ব যখন জালিম নেতানিয়াহু দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর অনেক অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে গেলেও ট্রাম্প ইসরায়েলে যায়নি। এমনকি নেতানিয়াহু এই সফর চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেকবার টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার ট্রাম্প তৎক্ষণাৎ কথা বলবে না বলে ডিনাই করে দিয়েছে। এ সব কিছুর ইঙ্গিত এটাই যে আমেরিকাও দিন দিন ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আমেরিকা দখলদার ইসরায়েলের সঙ্গ দিতে গিয়ে বাকি সমস্ত আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ করতে চাচ্ছে না। ইসরায়েলের সঙ্গ দিতে গিয়ে আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন, বিনিয়োগ খাতে নানান বাধা পড়ার জন্য আমেরিকাকে বিলিয়নস অফ ডলার প্রতি বছর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু অবশেষে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আমেরিকা পুনরায় আরব দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে। মধ্যপ্রাচ্যের সমস্ত অশান্তি মিটিয়ে আবারও শান্তি ফিরিয়ে আনতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর এই জন্যই মধ্যপ্রাচ্যের বুকে দখলদার দেশের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটাতে সৌদি আরবের সাথে নিউক্লিয়ার ডিল পর্যন্ত করেছে ওয়াশিংটন, এমনটাই বিভিন্ন সূত্রের মাধ্যমে উঠে আসছে। আর যদি এটা সম্ভব হয়, সত্যিই যদি আমেরিকা সৌদি আরবকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যে আজীবনকালের জন্য শান্তি স্থাপন অনিবার্য। তখন আর দখলদার দেশের দাদাগিরি বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু সৌদি আরবকে আমেরিকার দুটি গুরুত্বপূর্ণ চুক্তি অনুযায়ী চলতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। প্রথম শর্ত ট্রাম্প যেটি দিয়েছে সৌদি আরবকে, সেটি হলো সৌদিকে লক্ষ্য রাখতে হবে যে ইরান যাতে কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ না হতে পারে। তার জন্য যা যা করা সম্ভব সমস্ত দিকগুলো সৌদি আরবকে দেখতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলের সাথে পুনরায় সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সৌদি আরব যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ করেছে, যার প্রতিশ্রুতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে চলে আসা সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। হোয়াইট হাউসের মতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে প্রায় $142 বিলিয়ন অস্ত্র প্যাকেজ বিক্রি করেছে, যা এটিকে ওয়াশিংটনের করা সর্ববৃহৎ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি বলে অভিহিত করেছে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সৌদি আরব ডোনাল্ড ট্রাম্পের সামনে রেখেছে, সেটি হলো 2 স্টেট সলিউশন, যার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন করে পুনরায় বিশ্ব দরবারে সার্বভৌম দেশ হিসেবে প্রকাশ করা। বিষয়টিকে নিয়ে জোর কদমে বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই দাবি উঠিয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প সেই অর্থে এটা নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা না দিলেও সে চাইছে যে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাক, এটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও তার মার্কিন প্রেসিডেন্ট মেয়াদের মধ্যে যদি ইসরায়েল ফিলিস্তিন সমস্যার সমাধান করে যেতে পারে, তবে সেটি হবে তার জন্য সর্বকালের সেরা একটি সাফল্য।